দেখতে স্ক্রিনটা দেখা পাচ্ছি। যাচ্ছে? আচ্ছা, তো আজকে ইনশাআল্লাহ আমরা চতুর্থ ক্লাস করব। আর আমরা তৃতীয় ক্লাসে সামান্য কিছু পড়া বাকি রেখেছিলাম, সেটা থেকে শুরু করব। আপনাদের তো সম্ভবত সরফের পড়া দিয়া হয়েছিল না এর আগে, ঠিক না? গত ক্লাসে তো সরফের কোনো পড়া দিয়েছিলাম না। জি। আচ্ছা, আমরা সাকিলা শেষ করেছিলাম, শুধুমাত্র খফিফাটা বাদ ছিল। তো আমরা খফিফা জি। থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। তো আশা করি গত ক্লাস যেগুলো আমরা পড়িয়েছি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দারফেলে মুস্তাকবিল মারুফ। তাহলে এখানে আগে বাহাস দ্বারা কি বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। লামে তাকিদ বা নুনে তাকিদ মানে শুরুতে একটা লাম যুক্ত করতে হবে, যেটা তাকিদের লাম হবে, এবং সিগা শেষে একটা নুন যুক্ত করতে হবে, যেটা তাকিদের হবে। এর আগে পড়েছিলাম সাকিলা মানে যে নুনটা কি হবে তাসদিদ যুক্ত। আর এবার কি আমরা পড়বো খফিফা, খফিফা মানে হালকা। তাহলে যেই নুনটা হবে কি সাকিন যুক্ত, তাহলে সাকিন বা জজম যুক্ত নুন শেষে যুক্ত হবে। আর ফের মুস্তাকবিল মানে কি ভবিষ্যতের অর্থ বোঝাবে। মারুফ মানে যার ফাইল বা কর্তা জানা আছে। তাহলে পরিচয়টা কি? যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দরফেলে মুস্তাকবিল মারুফ বলে। যেমন লায়াফ আলান, কি হচ্ছে দেখেন, শুরুতে একটা লাম যুক্ত হচ্ছে আর শেষে একটা সাকিন যুক্ত নুন যুক্ত হচ্ছে, এটাকেই বলে নুনে খফিফা। গঠন প্রণালী কি? ফেলে মুদরে মারুফ যেটা ইয়াফা আলু যে সিগা আমরা পড়েছিলাম, এর পূর্বে একটি লামে তাকিদ নিশ্চয়তা সূচক লাম এবং শেষে নুনে তাকিদ খফিফা জজম যুক্ত বা সাকিন যুক্ত নুন যোগ করলে লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দরফেলে মুস্তাকবিল মারুফের সিগা গঠিত হবে। আর অন্যান্য পরিবর্তনগুলো নুনে সাকিলা এর মতোই হবে। তবে এখানে বলছে দেখেন, উল্লেখ্য যে নুনে সাকিলা ও নুনে খফিফা এর সিগাগুলোর মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই। মানে অর্থ একই বুঝাবে, দৃঢ়তাবাচকই বুঝাবে, শুধু শব্দগত বা আকৃতিগত পার্থক্য রয়েছে। আর তা হলো নুনে সাকিলা এর পূর্বে যে ছয় সিগার মধ্যে আলিফে ফাসেলা ও আলিফে তাসনিয়া আসে, ওই ছয় সিগাতে নুনে খফিফা হবে না। মানে চার তাসনিয়া এবং দুই জমা। আমরা এই যে ছয়টা সিগা পড়েছিলাম সাকিলার মধ্যে, লায়াফ আলান্না, লায়াফ আলান্নে, এই যে লায়াফ আলান্নে তাসনিয়া সিগা হচ্ছে না, এই চার তাসনিয়া এবং দুই জমা, এই যে ছয়টা সিগা, এই ছয়টা সিগা খফিফার মধ্যে হবে না। তাহলে 14 থেকে 6 বাদ দিলে 8, এই 8টা সিগা হচ্ছে নুনে খফিফার। কার? নুনে খফিফার। এই 8টা সিগা নিচে উল্লেখ করা হচ্ছে দেখেন। 1 নাম্বার ওয়াহিদ মুজাক্কার গয়েব, 2 নাম্বার জমা মুজাক্কার গয়েব, 3 নাম্বার ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, 4 নাম্বার ওয়াহিদ মুজাক্কার হাজির, 5 নাম্বার জমা মুজাক্কার হাজির, 6 নাম্বার ওয়াহিদ মুয়ান্নাস হাজির, 7 নাম্বার ওয়াহিদ মুতাকাল্লিম এবং 8 নাম্বার হচ্ছে জমা মুতাকাল্লিম। এই 8টা সিগা আমরা খফিফা এর মধ্যে পড়ব। এখন এই 8টা সিগাগুলো কি কি দেখেন, এখানে স্পষ্টভাবে বর্ণনা দেওয়া হচ্ছে। লায়া ফাআলান, লায়া ফাআলুন, লাতা ফাআলান, লাতা ফাআলান, লাতা ফাআলুন, লাতা ফাআলিন, লা ফাআলান, লানা ফাআলান। এই 8টা সিগাই হচ্ছে খফিফা এর সিগা। খফিফা মানে হালকা, অর্থ একই। আর যে আরেকটা বাহাস, বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দরফেলে মুস্তাকবিল মাজহুল, মাজহুল মানে সব ঠিক থাকবে যার ফাইল বা কর্তা জানা থাকে না। তাহলে যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করা হবে বা বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দরফেলে মুস্তাকবিল মাজহুল বলে। যেমন লা ইউফা আলান, সেখানে আমরা পড়লাম লা ইয়াফা আলান, এটা মারুফি সিগা। আর ইয়াকে পেশ করে দিলে লা ইউফা আলান, এটা মাজহুলের সিগা। লাইফা আলান, লাইফা আলুন, লাতুফা আলান, লাতুফা আলান, লাতুফা আলুন, লাতুফা আলিন, লাউফা আলান, লানুফা আলান। এই 8টা সিগাই হচ্ছে নুনে খফিফার। আমাদের নুনে সাকিলা নুনে খফিফা শেষ আলহামদুলিল্লাহ। এখন 65 নাম্বার পৃষ্ঠায় দেখেন তামরিনগুলো আছে। এই 65 নাম্বার পৃষ্ঠার তামরিনগুলো আপনারা লিখবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের আজকের পড়া। এর আগে লেখা হয়তো দিয়েছিলাম না গত ক্লাসে। আজকের ক্লাসে এই যে 65 নাম্বার পৃষ্ঠায় যে তামরিনটা আছে এটা করবেন। এখন আজকের আমাদের ক্লাস, এটা গত ক্লাসে এই পড়াটুকু বাকি ছিল। আজকে ইনশাআল্লাহ আমরা শুরু করব ফেলে আমর থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, 1 মিনিট একটু লাইনে থাকবেন। হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন? একটু। পাচ্ছি হুজুর। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, আজকে আমাদের চতুর্থ ক্লাস। এই চতুর্থ ক্লাসে আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ বাহাস ফেলে আমর।
তাহলে আমরা আফআলে মুতাসাররিফা যে ফেলগুলো পড়েছিলাম, যে ফেলে মাদি মুজরে আমর নাহি, এই 4 প্রকার ফেল, এই 4 প্রকার ফেলের আমাদের 3 নাম্বার প্রকার হচ্ছে ফেলে আমর। তাহলে ফেলে আমর কাকে বলে? দেখেন, আমর শব্দের অর্থ হচ্ছে আদেশ। যে ফেল কোনো কাজ করার আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে ফেলে আমর বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমর, আমর শব্দের অর্থ এখানে বলছে দেখেন 3টা: আদেশ, উপদেশ, অনুরোধ। তাহলে আদেশ, উপদেশ, অনুরোধ এই শব্দ 3টা দ্বারা কি বোঝাচ্ছে? আপনাদের মধ্যে কেউ একজন বলেন, কেউ উত্তর দিবেন। আমর অর্থ হচ্ছে আদেশ। তাহলে এখানে আদেশ ছাড়াও আদেশ, উপদেশ, অনুরোধ এই 3টা শব্দ কেন বলছে? কে বলবেন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একমাত্র হাজারের সিগাগুলি আমর হয় আর বাদ বাকিগুলা অনুরোধ এবং বোঝায় যে উত্তরটা যে পরিপূর্ণ হলো না। আচ্ছা, আমি সহজে বলে দিই, একটু মনে রাখবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক গভীরের একটা কথা। সাধারণত যারা মিজান পড়ায়, অনেক ওস্তাজ যারা আছে, তারা ওই বিষয়গুলো ভালো করে ধরতে পারে না। ঠিক আছে? তো দেখেন, আদেশ, আদেশটা কখন বোঝায়? আলা ওয়াজহিল ইস্তেআলা, এটা হচ্ছে ফিকের পরিভাষা। আদেশটা বুঝাবে আপনার থেকে যখন ঊর্ধ্বতন কেউ আপনাকে কোনো কথা বলবে। ঠিক আছে? যেমন আপনি আপনার ছোট ভাইকে বলছেন, কি বলছেন? যে আমাকে 1 গ্লাস পানি দাও। এই শব্দটা কি হচ্ছে? আদেশ হচ্ছে। এই শব্দটা কি হচ্ছে? আদেশ হচ্ছে। কিন্তু আপনি যদি আপনার বড় ভাইকে বলেন আমাকে 1 গ্লাস পানি দাও, তাহলে এটা কি আদেশ হবে? ছোটরা কখনো বড়দেরকে আদেশ করতে পারে না। ঠিক আছে? তাহলে বাক্যটা আদেশের হলেও এই বাক্যটায় তখন রূপান্তরিত হবে অনুরোধে, যে আপনি তখন তাকে অনুরোধ করে বলবেন যে ভাই আমাকে 1 গ্লাস পানি দাও। ঠিক আছে? এই কারণে আদেশের অর্থটা যখন আপনার থেকে বড় কেউ হয়ে গেল, সম্মানের কেউ হয়ে গেল, উচ্চ পদস্থর কেউ হয়ে গেল, তখন এই আদেশের অর্থটাই হয়ে যাচ্ছে কি? অনুরোধ। কি হয়ে যাচ্ছে? অনুরোধ। আচ্ছা, এবার দেখেন একজন পিতা, তিনি বড়, তার সন্তানকে বলছে লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না। তাহলে এই যে এখানে লা তুশরিক, এটা কিন্তু কি? নাহি সিগা। ঠিক না? বা যদি বলে যে তুমি ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? এই যে ভালো করে পড়াশোনা করো, এটা কিন্তু আদেশের সিগা হয়ে গেল, আমরের সিগা। কিন্তু পিতা যখন তার পুত্রকে কোনো আদেশের কথা বলে, তখন সেটা আদেশ হয় না, বরং হয় সেটা উপদেশ। কি হয়? উপদেশ। তাহলে ইস্তেআলা তথা স্থান ভেদে আমরের সিগাগুলো কখনো আদেশ বুঝাবে, কখনো উপদেশ বুঝাবে, কখনো অনুরোধ বুঝাবে। এই কারণে আমর শব্দের মধ্যে 3টা ধরনের আপনার অর্থ নিয়ে এসেছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যে ফেল দ্বারা কাজ করার আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে ফেলে আমর বলে। যেমন ইফআল, তুমি করো; উনসুর, তুমি সাহায্য করো; উক্তুব, তুমি লেখো। এগুলো সব কি? আদেশের সিগা। এখন গঠন প্রণালীটা দেখেন, বলছে ফেলে মুদরে থেকেই ফেলে আমর গঠিত হয়। ফেলে মুদরে থেকেই ফেলে আমর গঠিত হয়। একটা নিয়ম, একটা ধাঁচ সবসময় মনে রাখবেন। সেটা কি? দেখেন, মাউদি মুদরে আমর নাহি, মাদি মুদরে আমর নাহি। মাদিটা গঠন হবে মাজদার থেকে। কোথা থেকে? মাজদার থেকে মাজি গঠন হবে, হয়ে গেল। এখন মুজরাটা গঠন হবে মাজি থেকে। কার থেকে? মাজি থেকে, তার আগেরটা থেকে। মুজরে গঠন হয়ে গেল। আমরটা গঠন হবে তখন ফেলে মুজরে থেকে। নাহিটাও গঠন হবে ফেলে মুজরে থেকে। ইসমে ফাইল, মাফুল, আলা, তাফজিল যতগুলো আছে সব কিন্তু এই মুজরে থেকেই গঠিত হবে। তাহলে এই ধাঁচটা আমাদের সর্বদা মনে রাখতে হবে। তাহলে ফেলে মুজরে থেকেই ফেলে আমর এর সকল সিগা গঠিত হয়। কিভাবে? বলছে মুজরে গয়েব থেকে আমর গয়েবের সিগা গঠিত হয়। মুজরে হাজির থেকে আমর হাজিরের সিগা গঠিত হয়। মুজরে মুতাকাল্লিম থেকে আমর মুতাকাল্লিমের সিগা গঠিত হয়। মুজরে মারুফ থেকে আমর মারুফের সিগা গঠিত হয়। মুজরে মাজহুল থেকে আমর মাজহুলের সিগা গঠিত হয়। এখন আমর হাজের মারফের গঠন প্রণালীটা দেখেন। যতগুলো মিজানের মধ্যে আমরা গঠন প্রণালী পড়ব, তার মধ্যে আমরের গঠন প্রণালীটা হচ্ছে একটু বুঝবান, একটু বুঝার, একটু বড়।
ঠিক আছে? এই গঠন প্রণালীটা একবার যদি মস্তিষ্কে সেট হয়ে যায় তাহলে আর কখনো ভুলবেন না। তাহলে আমি সহজে বলে দিচ্ছি, দেখেন। প্রথমে বলছে আমর হাজের মারুফ গঠিত হয় মুজরে হাজের মারুফ থেকে। তাহলে মুজরে হাজের মারুফ থেকে তাফা আলু, কথার কথা সিগা কি তাফা আলু ধরলাম, বা তা আইদু ধরলাম, এখানে যে কোনো একটা সিগা ধরলেই হবে। বলছে কি আলামতে মুজরেকে বিলুপ্ত করতে হবে। আমরা যে পড়েছিলাম আলামতে মুজরে আলিফ তা ইয়ানুন, এই আলামতে মুজরেকে বিলুপ্ত করতে হবে। করার পরে দেখতে হবে পরবর্তী অক্ষরটি ফা কালেমা, পরবর্তী অক্ষরটি হরকতযুক্ত নাকি সাকিনযুক্ত। যদি হরকতযুক্ত হয় তাহলে লাম কালেমার শেষ অক্ষরটি, লাম কালেমা মানে শেষ অক্ষরটি দেখতে হবে। লাম কালেমা সেটা যদি হরফে সহি হয় তাহলে তাকে কি করতে হবে, সাকিন করতে হবে, জজম করতে হবে। যেমন দেখেন তাইদু, এই যেখানে দেওয়া আছে কি তাইদু, তাকে বিলুপ্ত করে দিলাম। তারপরের কালেমা ফা কালেমা আইন, আইনের নিচে কি আছে, জবর আছে, আই মানে জের আছে, কি আছে, হরকত আছে, জের আছে, আই। এবং লাম কালেমা দাল, দালে কি আছে, একটা পেশ আছে, কি আছে, পেশ আছে, হরফে সহি হরফ, কি আছে, পেশ আছে, হরফে সহি হরফ হওয়ার কারণে এই দালকে আমরা সাকিন করে দিব। তাহলে হবে কি আইদ, কি হয়ে যাবে, আইদ। তাদাউ থেকে তাকে বিলুপ্ত করার পরের অক্ষর দেখছি আমরা কি আছে, হরকতযুক্ত, এবং লাম কালিমা কি, হরফে সহিহ। এই কারণে লাম কালিমাকে কি করে দেব, সাকিন করে দেব। তাদাউ থেকে দ হয়ে গেল কি, দ। আর যদি লাম কালেমা শেষের অক্ষরটি হরফে ইল্লাত হয়, হরফে সহি না হয়ে হরফে ইল্লাত হয়, অর্থাৎ ওয়াও আলিফিয়া, হরফে ইল্লাত হয়, ওয়াও আলিফিয়া, শেষের অক্ষরটি যদি এই ওয়াও আলিফিয়ার মধ্যে কোনো একটা হয়, তাহলে তাকে কি করতে হবে, বিলুপ্ত করে দিতে হবে। যেমন এখানে দেখেন লেখা আছে তাকি, প্রথমে আমরা তাকে বিলুপ্ত করে দিব, আলামতে মুজরেকে বিলুপ্ত করে দিব। তারপরে কি দেখছি আমরা, কফের নিচে জের এবং ইয়া সাকিন, কফের নিচে জের এবং ইয়া সাকিন, কি আছে, কি। তাহলে এই যে ইয়া সাকিন, সর্বশেষে লাম কালেমা কি, হরফে ইল্লাত, এই হরফে ইল্লাত থাকার কারণে ইয়া সাকিনকে আমরা বিলুপ্ত করে দিব, হবে কি, কি। এটাই হচ্ছে আমর হাজের মারুফের সিগা। এখন দেখেন বলছে যদি আলামতে মুজরাকে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষরটি যদি হরকতযুক্ত না হয়ে সাকিনযুক্ত হয়, তাহলে আইন কালেমা অর্থাৎ মধ্যবর্ণটি দেখতে হবে। যদি তাতে জের অথবা জবর থাকে তাহলে শুরুতে একটি জের যুক্ত হামজে ওয়াসল নিয়ে আসতে হবে, এবং লাম কালেমা হরফে সহি থাকলে সাকিন করতে হবে। যেমন দেখেন তাসমাউ, তাকে বিলুপ্ত করে দিলাম, আলামতে মুজরে তাকে বিলুপ্ত করে দিলাম, তাহলে কি হচ্ছে, সিন, এর ওপর কি হচ্ছে, সাকিন। তাহলে আলামতে মুজরকে বিলুপ্ত করার পরে অক্ষর কি হচ্ছে, সাকিন। তাই আমাদেরকে মধ্যবর্ণ দেখতে হবে। মধ্যবর্ণ যদি জবর অথবা জের থাকে তাহলে শুরুতে একটা জেরযুক্ত হামজে ওয়াসল আনতে হবে, আর শেষ বর্ণ এটা যদি হরফে সহি হয় তাহলে তাকে সাকিন করে দিব। তাই তাসমাউ থেকে কি হয়ে গেল, ইসমা। তাদরিবু থেকে হয়ে গেল ইদরিব। আর লাম কালেমাটা যদি হরফে ইল্লাত হয় তাহলে তাকে বিলুপ্ত করে দিব। যেমন তারমি, এই যে লাস্টে কি আছে, ইয়া সাকিন, কি আছে, তারমি, তাকে বিলুপ্ত করে দিলাম, তারপরে দেখছি কি সাকিন যুক্ত। তাহলে মধ্যবর্ণ মিম দেখছি জের যুক্ত আছে, শর্ত অনুযায়ী জের অথবা জবরযুক্ত থাকলে শুরুতে একটা জের যুক্ত হামজা ওয়াসল আনতে হবে, এবং লাম কালেমা যদি হরফে ইল্লাত হয় তাহলে তা বিলুপ্ত হয়ে যাবে। এই কারণে হয়ে গেল তারমি থেকে ইরমি, তাকশা থেকে ইখশা। আর আরেকটা সেটা কি, আলামতে মুজারিটি যদি বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষরটি সাকিনযুক্ত হয় আর আইন কালেমা মধ্যবর্ণটি পেশযুক্ত হয়, কি হয়, পেশযুক্ত হয়। একটু আগে আমরা পড়লাম জবর অথবা জের যুক্ত হলে শুরুতে জের যুক্ত হামজা ওয়াসল আনবো, কিন্তু যদি পেশযুক্ত হয় তাহলে শুরুতে একটা পেশযুক্ত হামজা ওয়াসল যোগ করতে হবে, এবং লাম কালেমা হরফে সহি হলে সাকিন করব। যেমন এখানে বলছে তানসুরু থেকে কি করব, উনসুর। আর লাম কালেমাটা যদি হরফে ইল্লাত হয় তাহলে তা বিলুপ্ত হয়ে যাবে, যেমন তাদাউ থেকে হয়ে যাবে উদাউ। ঠিক আছে, এই হচ্ছে আমর হাজের মারুফ এর গঠন প্রণালী, এটাই। তাহলে এই তিনটা অনুচ্ছেদ একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একেবারে সহজ লাগবে। এখন দেখেন কি বলছে, আমর মুতাকাল্লেম, আমর গয়েব, আমর হাদের মাজহুল এর গঠন প্রণালী। বলছে আমর মুতাকাল্লেম, আমর গয়েব, আমর হাদের মাজহুল গঠন করতে হলে ফেলে মুদরে এর সিগার শুরুতে একটি লামে আমর, জের যুক্ত লামে আমর, জের যুক্ত লামে আমর, এটাই হচ্ছে পার্থক্য। যদি জের যুক্ত লামে আমর হয় তাহলে সেটা আমর গয়েবের সিগা, আমর মুতাকাল্লেমের সিগা, আমর হাজের মাজহুলের সিগা হবে। আর যদি জবরযুক্ত হয় তাহলে সেটা লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা খফিফার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় আনতে হবে। যদি জবরযুক্ত হয় তাহলে লামে তাকিদ সাকিলা বা খফিফা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর যদি জের যুক্ত হয়
তাহলে সেটা আমর মুতাকাল্লিম হবে অথবা আমর গয়েব হবে অথবা আমর হাদের মাজহুলের মধ্যে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করব, একটি জেরযুক্ত লামে আমর আদেশ সূচক যোগ করব এবং লাম কালেমা হরফে সহি হলে সাকিন করব আর হরফে ইল্লাত হলে বিলুপ্ত করে দিব। যেমন ইয়া দরিবু থেকে লিয়া দরিব। আর যদি হরফে ইল্লাত হয় যেমন ইয়া দাউ থেকে লিয়া দাউ, আর হরফে ইল্লাত হলে সেটাকে বিলুপ্ত করে দিব। ইয়ারমি থেকে লিয়ারমি, ইয়াকশা থেকে লিয়াকশা। আচ্ছা, এখন দেখেন এখানে বলছে উল্লেখ্য আমর এর সিগাগুলোতে নুনে এরবিটি বিলুপ্ত হবে। আমরের সিগার মধ্যে যেটা নুনে এরব গ্রহণকারী যেই নুনগুলো রয়েছে সেগুলো বিলুপ্ত হবে। কেন বিলুপ্ত হবে? কারণ আমর হাদের মাজহুলের সিগাগুলো কি প্রকৃতপক্ষে মাবনি আসল এরব গ্রহণ করে না। এই কারণে নুনে এরবির নুনগুলো কি করতে হবে? বিলুপ্ত করতে হবে। যেমন তাদুরিবু না থেকে ইদুরিবু, লাস্টে যে নুন আছে না, এটা বিলুপ্ত হয়ে যাবে। ফেলে মুদরের শেষে যেভাবে নুনে তাকিদ যুক্ত হয় তদ্রূপ ফেলে আমর এর শেষেও নুনে তাকিদ যুক্ত হবে। যেমন ইফ আলান্না, লিয়া ফালান্না, ইফ আলান, এরকম। এখন দেখেন এই আমরের মধ্যে আমরা জানি যে প্রত্যেকটা সিগা 14টা না, তো আমরের মধ্যে এখানে আপনাকে ভাগ ভাগ করে দিয়েছে। আমর হাজের মারুফ এর যে 6টা, তারপরে এইখানে দেখেন আমর গয়েব মারুফের 6টা এবং এখানে দেখবেন আমর মোতাকাল্লিম মারুফ ভাগ ভাগ করে আপনাকে সহজে বোঝার জন্য এখানে দিয়েছে। আচ্ছা, তাহলে দেখেন ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এই 6টা হচ্ছে আমর হাজের মারুফের সিগা। আর আমর হাজের মাজহুল হলে কি হয়ে যাবে? লিতুফআল। কি হয়ে যাবে? লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা। আমর গয়েব মারুফ লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা। আমর গয়েব মাজহুল লিউফআল, লিউফআলা, লিউফআলু, লিতুফআল, লিতুফআলা, লিউফআলনা। আমর মুতাকাল্লিম মারুফ লিয়াফআল, লিআফআল, লিনাফআল, লিআফআল, লিনাফআল। আর আমর মুতাকাল্লিম মাজহুল লিউফআল, লিনুফআল। একেবারে সহজে আপনাদেরকে দেওয়া আছে। এখানে দেখেন আমর হাজের মারুফ বা নুনে সাকিলা এর বিবরণ দিচ্ছে। আমরা যেটা পড়েছি না নুনে সাকিলা, ওটাই শুধু এখানে আমর, এতটুকুই, আর কিছু না। দেখেন বলছে যে ফেল কোনো কাজের আদেশ বা অনুরোধ জোরদারভাবে বুঝায়। ঠিক আছে, কিভাবে বুঝাবে? জোরদারভাবে বুঝাবে তাকে, এবং মারুফ মানে তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে আমর হাদের মারুফ বা নুনে সাকিলা বলে। যেমন ইফ আলান্না, তুমি অবশ্যই করো। ইদুরিবান্না, তুমি অবশ্যই মারো। উনসুরান্না, তুমি অবশ্যই সাহায্য করো। আচ্ছা, গঠন প্রণালী কি? ফেলে মুদরে এর মতো ফেলে আমরের সিগাগুলোতে নুনে সাকিলা ও নুনে খফিফা যুক্ত হয়। নুনে সাকিলা ও নুনে খফিফা এর যে নিয়মাবলী লামে তাকিদ বা নুনে তাকিদ, সাকিলা ও খফিফা দরফেলে মুস্তাকিল মারুফে আলোচনা করা হয়েছে। এখানেও সেসব নিয়মই প্রয়োগ করা হবে, এতটুকুই বলা হচ্ছে, আর কিছু না। তাহলে সিগাগুলো দেখেন, ইফা আল এই সিগা হয়ে গেলে এটাও সহজ। ইফা আলান্না, ইফা আলান্নে, ইফা আলুন্না, ইফা আলিন্না, ইফা আলান্নে, ইফা আলনান্নে। আমর হাদের মাজহুল বা নুনে সাকিলা। লিতুফা আলান্না, লিতুফা আলান্নে, লিতুফা আলুন্না, লিতুফা আলিন্না, লিতুফা আলান্নে, লিতুফা আলনান্নে। আমর গয়েব মারুফ লিয়াফা আলান্না, লিয়াফা আলান্নে, লিয়াফা আলুন্না, লিতাফা আলান্না, লিতাফা আলান্নে, লিয়াফা আলনান্নে। আমর গয়েব মাজহুল বা নুনে সাকিলা। লিউফা আলান্না, লিউফা আলান্নে, লিউফা আলুন্না, লিতুফা আলান্না, লিতুফা আলান্নে, লিউফা আলনান্নে। আমর মুতাকাল্লিম লি আফা আলান্না, লিনাফা আলান্না, আর মাজহুলটা লি উফা আলান্না, লিনুফা আলান্না, এতটুকুই। তাহলে এই যে আমাদের 14টা সিগা শেষ। এখন খফিফাতে মোট সিগা হবে কয়টা? আমরা জানি 8টা। এই 8টা সিগা হবে, কারণ খফিফাতে আমরা পড়লাম একটু আগেই, অন্য জায়গাতে 14টা সিগা হবে, খফিফাতে 8টা। এর পরিচয় গঠন প্রণালী একই। বলছে ফেলে আমর বা নুনে সাকিলা এর যে পরিচয় ও গঠন প্রণালী ইতিপূর্বে আলোচনা করা হলো। ফেলে আমর বা নুনে খফিফা এর পরিচয় গঠন প্রণালী হুবহু তাই, তবে পার্থক্য হলো যে 6টি সিগাতে নুনে সাকিলা এর পূর্বে আলিফ ফাসেলা আসে, সে 6টি সিগাতে 2টি সাকিন একত্রিত হওয়ার কারণে, অসুবিধার কারণে নুনে খফিফা ব্যবহৃত হয় না। মানে এক কথায় 6টা সিগা বাদ যাবে, তাহলে মোট থাকবে 8টা সিগা। সেই 8টা সিগা নিয়ে আলোচনা করবে। তাহলে বাহাস আমর মারুফ বা নুনে খফিফা, ইফ আলান, ইফ আলুন, ইফ আলিন, এটা হচ্ছে কি? আমর হাজের মারুফ বা নুনে খফিফা। আর আমর হাজের মাজহুল বা নুনে খফিফা কি? লিতুফ আলান, লিতুফ আলুন, লিতুফ আলিন। আচ্ছা, আমর গয়েব মারুফ বা নুনে খফিফা লিয়া ফালান, লিয়া ফালুন, লিতা ফালান।
আমর গায়েব মাজহুল বা নুনে খফিফা লিউ ফালান, লিউ ফালুন, লিতু ফালান। আর মুতাকাল্লিম কি? লি আফআলান, লিনা ফালান। আর মাজহুল হচ্ছে লি উফআলান, লিনু ফালান। শেষ, আর কিচ্ছু নেই, একেবারে সহজ। তাহলে আপনার যদি সাকিলা ক্লিয়ার থাকে, খফিফা ক্লিয়ার থাকে, তাহলে আমর সাকিলা খফিফা একেবারেই সহজ, আপনাকে এটা দেখতেই হবে না, একেবারে সহজ। আর যেহেতু আমরা বললাম কি আমরের যে সিগাগুলো ইফআল, হাজির 6টা, গয়েবের 6টা, মুতাকাল্লিমের 2টা, এইটা আগে ভালো করে দেখেন, তাহলে একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সেখানে আমরা গত ক্লাসে শেষ পৃষ্ঠায় যেটা কত নাম্বার পৃষ্ঠা, 65 নাম্বার পৃষ্ঠায় একটা তামরিন দিয়েছি, এবং এখানে 76 নাম্বার পৃষ্ঠায় আরেকটা তামরিন। এই 2 তামরিন, 2 অনুশীলনগুলো আপনারা করবেন, অবশ্যই করবেন। মাওলানা হুমায়ুন সাহেব যেভাবে করে পরিশ্রম করছে, করে লিখছে, আপনারাও প্রত্যেকেই তার মতো করে লেখার চেষ্টা করেন, প্রত্যেকেই খাতাগুলো লিখে জমা দেন। আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন, আপনাদের এই বিষয়গুলো বোধগম্য হবে ইনশাল্লাহ। তারপরে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবেন। আর আমরা নাহি শেষ করার পরে, যেমন এটা আমরা আজকের ক্লাসে আমর শেষ করলাম, ইনশাল্লাহ গত ক্লাসে, পরের ক্লাসে, কালকের ক্লাসে আমরা নাহি শেষ করে দিব। নাহি শেষ করার পরে তখন আমরা পুরা মিজানটা আরেকবার ঝালাই করবো ইনশাল্লাহ, সিগা ধরাধরি করবো ইনশাল্লাহ, আপনাদের কাছে পড়াগুলো শুনবো ইনশাল্লাহ। তারপরে কারো কোনো অসুবিধা হলে আবার কালকে আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা ইসম মুশতাকের মধ্যে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন আপনারা।